অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে, যাতে স্বৈরশাসকের মতো পালাতে না হয়। সালিশ বাণিজ্য ও মাদক নিয়ন্ত্রণ সম্ভব হলে বিএনপি জনগণের অন্তরেই থাকবে। মিরসরাই জোরারগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী। আজকে এই যুবদলের আন্দোলন সংগ্রাম রক্তের বিনিময়ে 5 আগস্ট যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তারেক জিয়ার নেতৃত্বে আমরা 5 আগস্টের পরবর্তী এই দেশে সবচেয়ে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য যে নির্বাচন, সেই নির্বাচনে এই দেশের মানুষ সর্বাধিক ম্যান্ডেট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 2/3 আসন দিয়ে আজকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। সমাবেশে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপন ও জিয়াউদ্দিন বাবলু যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিন ফারুক, যুগ্ম আহ্বায়ক আজিজ, নূর আলম নুরু, মাকসুদুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। এর বাইরে কেউ যদি এদের সার্টিফিকেট ছাড়া কেউ যদি বলে আমি আন্দোলনের লড়াকু সৈনিক, আমরা বিশ্বাস করব না। প্রত্যেকটা কর্মীকে উনি খুব ভালোভাবে চিনেন। আজ বিভিন্ন কথা উঠে এসেছে, আমাদের যুবদলের কর্মকাণ্ড, ছাত্রদলের কিছু কর্মকাণ্ড। আমি আজকে যুবদলের প্রোগ্রাম যখন, অবশ্যই যুবদল নিয়ে কথাটা বলতে হচ্ছে। দেখেন ভাই, আপনারা এই স্বাধীনতা অর্জন করেছেন, আমার স্নেহের ছোট ভাই রিপন বলেছে সেটা অর্জন করা অনেক কঠিন। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব আমিন সাহেব জিন্দাবাদ। যদি ভুল করে তাহলে পরে সংগঠনটা ধ্বংস হবে, আপনারা ধ্বংস হবে। আমরা আগামী দিনে 3 নং ইউনিয়ন যুবদলকে সবাই ঐক্যবদ্ধ হয়, যুবদলকে আরো সুসংগঠিত করে আমাদের প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সুন্দরভাবে সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি দেব ইনশাআল্লাহ। সমাবেশে বক্তারা তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করার জন্য ওয়ার্ড থেকে শুরু সকল স্তরে যোগ্যদের নিয়ে সাংগঠনিক কমিটি গঠনের নির্দেশ দেন। চোখ খোলা রেখে হাঁটি, আমরা দেখি কে কোথায় কি করতেছেন। আমরা বলতে চাইলেও বলার সুযোগ নাই। কেন নাই? বাড়ি নাই। যুবদলকে বিশৃঙ্খলভাবে নষ্ট করে দিচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ